হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে বুক রিভিউ অফ স্যাপিয়েন্সের থার্ড এপিসোডে। ফার্স্ট এপিসোডে রাইটার আমাদের বলেছিল যে তিনটা রেভলিউশনস আমাদের হিউম্যান হিস্ট্রিকে শেপ দিয়েছে। ওয়ান অফ দেম ওয়াজ কগনিটিভ রেভলিউশন, দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ এগ্রিকালচার অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ সায়েন্টিফিক। আর সেকেন্ড এপিসোডে আমরা কগনিটিভ revolution নিয়ে ডিসকাশন করেছি, অ্যান্ড ইন টুডেস এপিসোড উই গোনা ডিসকাস অ্যাবাউট দি এগ্রিকালচার রেভলিউশন। আমাদের যারা প্রিমিটিভ অ্যানসেস্টরস ছিল, যারা গুহায় বনে বসবাস করত, তারা তো অ্যাকচুয়ালি হান্টার গ্যাদারার ছিল। দে ইউজ টু হান্ট অ্যান্ড গ্যাদার ফুড। সো তারা হচ্ছে বনে একটা ফল খেত, একটা প্রাণীকে হত্যা করে তাদের মাংস খেত। এটা ছিল তাদের জীবন। এবং দে ইউজ টু মুভ অ্যারাউন্ড আ লট। তারা কোথাও সেটেল হতে পারতো না। তাদের এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হতে হতো ডিউ টু মেনি রিজনস। সো এর পরের যারা অ্যানসেস্টরস, তাদের ভিতরে একটা সেটেলমেন্ট করার মোটিভেশন শুরু হলো। অ্যান্ড এই সেটেলমেন্ট করার মোটিভেশন থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে এগ্রিকালচারাল রেভলিউশন। তো ফার্স্টে এগ্রিকালচারাল রেভলিউশন একটা কমপ্লিট সিরিজ অফ প্রসেসেস। এই রাইটার বেসিকলি যে এগ্রিকালচারাল রেভলিউশন কিভাবে হলো এবং কিভাবে এই ক্রপ ওই ক্রপ এই সমস্ত চাষবাস করা হলো এইগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করে নাই। রাইটার বেসিকলি আমাদেরকে বলেছে যে অ্যাকচুয়ালি যে এই যে এগ্রিকালচারাল রেভলিউশন হলো, আমাদের এই যে হান্টার গ্যাদারার থেকে আমরা সেটেলার হলাম, আমরা একটা জায়গায় সেটেল ডাউন করলাম এবং এক ধরনের ক্রপস তৈরি করা শুরু করলাম, ডোমেস্টিকেট করলাম এগ্রিকালচারাল ক্রপসকে, কিছু এনিম্যালকে টু সাম এক্সটেন্ট ডোমেস্টিকেট করলাম। রেমিফিকেশনস এর কনসিকুয়েন্সেস নিয়ে মেইনলি ডিসকাশন করেছে রাইটার। তো লাইক ই সেড আর্লিয়ার, যে আজ থেকে প্রায় 10,000 ইয়ার্স আগোতে মানুষের মধ্যে এই সেটেলমেন্ট করার টেন্ডেন্সি থেকেই ফার্স্টে হচ্ছে এগ্রিকালচারাল রেভলিউশন শুরু হলো। যদিও আমি এখন তাকে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বলবো, কারণ রেভলিউশন একটা এক্সট্রিম বা একটা কমপ্লিট রেজাল্ট। সো আমি এখানে এটাকে কনফিউজ না করে আমি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসকে বলে কথাটা বা কনভারসেশনটা আমি কন্টিনিউ করব। সো বেসিক যে মোটিভেশন ছিল এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস শুরু করার জন্য, সেটা হচ্ছে যে ওই যে আগের যে একটা ডেঞ্জারাস, একটা আনসার্টেন লাইফ, ওইটাকে অ্যাবান্ডন করে একটা সেটেল ডাউন লাইফ লিড করা, একটা পিসফুল লাইফ লিড করা। এইটা ছিল এগ্রিকালচারাল রেভলিউশনের মেইন মোটিভেশন। বাট অ্যাকচুয়ালি কি আদতে কি মানুষ এটা অ্যাচিভ করতে পেরেছে? রাইটার আমাদেরকে বলছে না, মানুষ আসলে ওই ব্যাপারটা কখনোই অ্যাচিভ করতে পারেনি। কিভাবে পারেনি, কেন পারেনি, তার কি কনসিকুয়েন্সেস, তো সেইগুলো নিয়ে বেসিকলি এখন ডিসকাশনটা চলবে। তো প্রথমে যদি লং স্টোরি শর্ট করে বলি, তাহলে এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস শুরু হওয়ার পরে মানুষের কাজের পরিমাণ অনেক বেড়ে গেল। ধরেন এই যে ক্রপস যেগুলো আমরা হচ্ছে এখন কাল্টিভেট করব, তো এগুলোকে সিড রোপ করা থেকে শুরু করে ওয়াটারিং, আগাছা বা উইডিং করা থেকে শুরু করে হেল লট অফ টাস্ক। সো আমাদের কাজের পরিমাণটা বা আমাদের অ্যানসেস্টরসদের কাজের পরিমাণটা অনেক বেড়ে গেল। সো মানুষের যে মোটিভেশনটা ছিল যে সেটেল ডাউন হওয়া, কিন্তু আদতে কিন্তু আমরা সেটেল ডাউন ওইভাবে হতে পারিনি। কারণ এই যে দেখেন যে এইটার ফলে কিন্তু কাজের পরিমাণ বেড়ে গেল, এটা কিন্তু গ্রাজুয়ালি বাড়তেই থাকলো। এই জন্য রাইটার এই এগ্রিকালচারাল রেভলিউশন এই ব্যাপারটাকে বলছে হিস্ট্রিজ গ্রেটেস্ট ফ্রড। এবং এইটার ফলে যেটা হয়েছে যে রাইটার বলছে যে আসলে এই এগ্রিকালচারাল রেভলিউশনের ফলে মানুষ আসলে ডোমেস্টিকেটেড হয়েছে। মানুষ কোনো এনিম্যাল বা কোনো ক্রপসকে ডোমেস্টিকেট করতে পারেনি, রাদার হোমো সেপিয়েন্স বিকেম ডোমেস্টিকেটেড। আচ্ছা কেন? কারণ দেখেন যে রাইটার বলছে যে ডোমেস্টিকেট এই শব্দটি এসেছে, এই ওয়ার্ডটি এসেছে ল্যাটিন শব্দ ডোমোস থেকে, যার অর্থ হচ্ছে হাউস। আর কারা হাউসে বসবাস করে? উই হিউম্যান বিংস লিভ ইন হাউসেস। সো এটা আসলে এগ্রিকালচার রেভলিউশন মানুষকে ডোমেস্টিকেট করেছে। আমরা আরেকটু ফার্দার আলোচনা করলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়। দেখেন এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস যে শুরু হলো, এরপরে কিন্তু সিরিজ অফ প্রবলেমস স্টার্টেড। তো টু বিগিন উইথ, ফার্স্ট হচ্ছে রাইটার বলছে যে আমাদের যে অ্যানসেস্টরস, প্রিমিটিভ অ্যানসেস্টরস বা যাদের থেকে আমরা ইভলভ হয়েছি, যাদের থেকে হোমোসেপিয়েন্স ইভলভ হয়েছে, তারা হচ্ছে গ্রেট এপস, যেটা নিয়ে ফার্স্ট এপিসোডে ডিসকাশন হয়েছে। এই গ্রেট এপস দেখতে কিরকম আপনারা সবাই জানেন। তারা কোথায় থাকে আপনারা জানেন, যে গাছে গাছে থাকে, এক গাছ থেকে আরেক গাছে লাফাবে এবং গাছে উঠবে। এটা হচ্ছে তাদের অ্যাক্টিভিটি। সো উই আর নট সাপোজ টু do agricultural activities, or our body isn't designed to do agricultural activities. So আমরা যখন agricultural activities করছি, যে posture গুলো করা লাগছে to do the agricultural activities, এগুলো হচ্ছে puts up immense pressure on your
বডি। আর এগুলোর ফলে রাইটার বলছে যে এই এগ্রিকালচারাল রেভলিউশন আমাদের শরীরে অনেক এলিমেন্টস নিয়ে আসলো বা অসুস্থতা নিয়ে আসলো। যেমন ধরেন এই যে জয়েন্টের ব্যথা বলি, নি পেইন বলি, হাঁটুতে ব্যথা বলি, এই যে ব্যাক পেইন বলা হয়, আর্থাইটিস, এই সবগুলোর রাইটার বলছে যে রুট কজ হচ্ছে আমরা যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর জন্য যে ধরনের আমাদের জেস্টার, যে ধরনের পশ্চার দরকার হয়েছে, যে ধরনের মুভমেন্ট ওভারঅল দরকার হয়েছে, ওইগুলোর ফলে কিন্তু আমাদের আজকে এই ধরনের যে এলিমেন্ট গুলো সেগুলো আমাদের কিন্তু এখন বিয়ার করে বেড়াতে হচ্ছে। আর আরো একটা নেগেটিভ কনসিকুয়েন্সেস হলো যে এগ্রিকালচারাল রেভলিউশন অথবা অ্যাক্টিভিটিস শুরু হওয়ার পর আমাদের ডায়েটটা খুব ন্যারোয়ার হয়ে গেল। লাইক আই সেড আর্লিয়ার যে আমাদের যারা প্রিমিটিভ অ্যানসেস্টরস ছিল, যারা গুহায় ঠুহায় বসবাস করতো, তারা তো এক জায়গা থেকে ধরেন সকালে ফ্রুটস কোনো একটা ফল টল পাইছে খাইছে, বিকালে একটা বিয়ার টিয়ার কিছু একটা মানে শুকর টুকর বা হরিণ ঠরিণ কিছু একটা পাইছে, ওইটারে ঝলসায় ওইটাকে খেয়ে ঘুমাই পড়ছে। এটা তো ব্যাপার। পরের দিন অন্য কোথাও মুভ করছে, সেখানে যেটা পাইছে সেটা খাইছে। তারা তো আর কোথাও সেটেল ডাউন করতে পারতো না, যেহেতু দে অলওয়েজ হ্যাড টু মুভ ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড দে ডিডন্ট হ্যাভ এনি পার্মানেন্ট হাউসেস। সো তাদের ডায়েটটা ছিল ওয়াইড এবং ভ্যারাইটি, এবং এই জন্য তাদের কখনো ম্যালনিউট্রিশনের ব্যাপারটা ছিল না। তাদের ডায়েটে কোনো কিছুরই ল্যাক ল্যাক অর ইনসাফিসিয়েন্সি দেখা যায়নি। বাট আমরা যখন এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস শুরু হওয়ার পর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম বেসিক্যালি সিরিয়াল টাইপের ফুডের উপর, যেমন হচ্ছে গম, চাল, এই জাতীয় ব্যাপারগুলো সিরিয়ালের উপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। আর রাইটার বলছে যে সিরিয়াল হচ্ছে ভেরি হার্ড টু ডাইজেস্ট, ইটস অলসো নট গুড ফর আওয়ার টিথ অ্যান্ড গাম। তো এই ব্যাপারটার ফলে যেটা হয়েছে যে আমাদের কিন্তু ডায়েটটা ন্যারোয়ার হয়ে গেল। এর ফলে আমরা আমাদের যে নিডেড নিউট্রিশনস দরকার, যে মিনারেলস, ভাইটামিনস দরকার, এই ন্যারোয়ার ডায়েট আমাদের সব ধরনের মিনারেলস, ভাইটামিনস, নিউট্রিয়েন্টস সাপ্লাই দিতে পারলো না। অ্যাজ আ রেজাল্ট উই স্টার্টেড সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন। সো এই যে ম্যালনিউট্রিশন আমাদের মধ্যে চলে আসলো ডিউ টু দ্য স্টার্টিং অফ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। এখন দেখেন এগ্রিকালচারাল, যেটা আমি একটু আগে বললাম, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসে কিন্তু প্রচুর মানুষের টাইম দিতে হলো, কারণ যে ক্রপস গুলো আমরা কালটিভেট করবো এগুলো কনস্ট্যান্ট মনিটরিং এর দরকার হয়। So, আপনি কোনো কিছু ধরেন শুরু করেছেন, কোনো কিছু চাষ করা শুরু করেছেন একটা এক্স অ্যামাউন্ট অফ এরিয়াতে, এখন আপনার ওইখানে কন্টিনিউয়াসলি মনিটরিং এর দরকার। কিভাবে করবেন কন্টিনিউয়াসলি মনিটরিং? ইজিয়েস্ট হচ্ছে ওর পাশে যদি আপনি একটা ঘর বানায় থাকা শুরু করেন, তাহলে যেখানে থাকেন তার পাশে হচ্ছে আপনার ক্ষেত, যেটাকে আমরা বাংলায় বলি সেটা। So আপনি নাও ইউ ক্যান ডু কনস্ট্যান্ট মনিটরিং। এরপরে কি হলো, এরকম যদি 4-5টা যদি ক্ষেত থাকে পাশাপাশি, 4-5টা যদি ঘর তৈরি হয়, তাহলে কি ছোটখাটো একটা কমিউনিটি তৈরি হলো। বাট দেখেন এইখানে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম কিন্তু নেচারের উপর। আমরা যখন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস শুরু করলাম, আমরা কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম অন নেচারের উপর। কোনো এরিয়াতে যদি পার্টিকুলারলি কোনো একটা টাইমে রেইন না হয়, তার মানে ওইখানে কি কোনো ক্রপস কালটিভেট হবে না। যেহেতু আমরা এখন ওই ক্রপস গুলোর উপর ডিপেন্ডেন্ট, কালটিভেট হবে না, দ্যাট মিনস উই উইল বি সাফারিং, ফ্রম স্টারভেশন। সো তখন কি করবো, তখন হচ্ছে মানুষ তো আর না খেয়ে থাকতে পারবে না। তখন হচ্ছে যে এরিয়াতে দেখা যাচ্ছে এরকম ড্রাউট হচ্ছে, এরকম ফ্যামিন শুরু হয়েছে, তারা হয়তো পাশের এরিয়াতে গিয়ে অ্যাটাক করছে, পাশে আরেকটা যে এরকম 4-5টা কমিউনিটি ঘর নিয়ে যারা কমিউনিটি তৈরি করছে ফর এক্সাম্পল। আবার যাদেরকে অ্যাটাক করেছে তারাও তো তাদের ল্যান্ড, তাদের ক্রপস কে ডিফেন্ড করবে। ফলে কি হলো, ভায়োলেন্স রুল, এবং তখন দেখা যাচ্ছে যে মেল মর্টালিটির হার অনেক বেড়ে যাচ্ছে। এবং এই যে অ্যাটাক এবং ডিফেন্স, এটা থেকে নিজেদের একটা ডিফেন্ড করার জন্য তখন মানুষ কি করলো, যে আরো স্ট্রংলি ইউনাইটেডলি বসবাস করা শুরু করলো। তখন আরো ডিফেন্স মেকানিজম দেখা যাচ্ছে, তারা এই পাতিল টাতিল দেওয়াল টেওয়াল দেওয়া শুরু করলো। আরো মানুষ কিন্তু স্ট্রংলি ইউনাইটেড হলো। ভিলেজ কনসেপ্ট, সোসাইটি কনসেপ্ট এইভাবে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করলো। বাট যেটা হলো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর ফলে কিন্তু এটা কিন্তু ভায়োলেন্সও নিয়ে আসলো। দেখেন এখন যেটা হলো, যে আমি যে বললাম যে ক্রপস হচ্ছে আমাদের সার্টেন একটা ফুডের ইনসিউরিটি রয়েছে, আমরা মোটামুটি বাসা বাড়ি বানাই ফেললাম ক্ষেতের আশেপাশে, এবং আমরা হচ্ছে অন্য এরিয়া থেকে যেন অ্যাটাক না আসে সেজন্য ভালো একটা ডিফেন্স লাইনও ক্রিয়েট করে ফেললাম। এইটার ফলে কি হলো, এটার ফলে কিন্তু তখন মানুষ হচ্ছে তাদের চাইল্ড প্রোডাকশনে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারলো। দেখা যাচ্ছে তখন উইমেনদের কাজই হলো যে অ্যানুয়ালি একটা করে চাইল্ড গিভ বার্থ করা। সো এটার ফলে যেটা হলো, যে হিউম্যানের নাম্বার কিন্তু অনেকটা বেড়ে গেল। এখন দেখেন, এই যে আমি ফার্স্টে বললাম যে মানুষের বেসিক মোটিভেশন ছিল এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস শুরু করার জন্য, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে একটা পিসফুল লাইফ লিড করা, সেটেলমেন্ট করা। কিন্তু আদৌ থেকে সেটেলমেন্ট হতে পারলাম না। এই যে আমি বললাম যে মানুষের সংখ্যা বাড়া শুরু করলো, মহিলারা প্রতি বছর একটা করে সন্তান জন্ম দিচ্ছে, ফলে কি সন্তান
ফলে the mouths are increasing, so the production of the food needs to be increased as well. অর্থাৎ মানুষের আবার সেই লুপ, সেই যে ফিডব্যাক লুপ যেটাকে বলা হয়, সেই লুপটা ক্রিয়েট হলো, আরো বেশি এখন কাজ করে, যেহেতু the number of mouths are increasing. আর এই যে মানুষ যখন বাড়া শুরু করলো, মানুষ যখন ডেন্সলি বসবাস করা শুরু করলো, আগেই তো বললাম যে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস আমাদের অনেকগুলো এলিমেন্ট নিয়ে এসেছে, এবং এই মানুষের নাম্বার বাড়ার কারণে তখন ইনফেকশাস যে ডিজিজ যেগুলো পৃথিবীতে এক্সিস্টই করতো না, সেগুলো বাড়া শুরু করলো। এই যে দেখেন যে সিরিজ অফ কনসিকুয়েন্সেস হচ্ছে, রাইটার এটাকে একটা সেন্টেন্সে বলছে যে এগ্রিকালচারাল রেভলিউশনের এই সেন্সটা কি, সেটা হচ্ছে টু কিপ মোর পিপল অ্যালাইভ ইন ওয়ার্স্ট সিচুয়েশন। অর্থাৎ সিচুয়েশনটা খারাপ, অনেক কিছু হচ্ছে, রোগ হচ্ছে, এই হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, বাট কিপ পিপল অ্যালাইভ। বাট অনেকে এখন নাম্বার অফ পিপলের সংখ্যা আগে থেকে অনেক বেড়ে গেছে। আর আপনি যদি এভলিউশনারি পার্সপেক্টিভের কথা চিন্তা করেন, তাহলে এভলিউশনারি পার্সপেক্টিভে হচ্ছে ডিএনএ এর কপিজ ইনক্রিজ করাটাই হচ্ছে সাকসেসের মেইন ইন্ডিকেটর। যেই স্পেসিসের ডিএনএ কপিজ সব থেকে বেশি, সেই স্পেসিস কিন্তু তত বেশি সাকসেসফুল হিসাবে কনসিডার করা হয়, অ্যাজ লং অ্যাজ এভলিউশনারি পার্সপেক্টিভ ইজ কনসার্নড। তো যেই স্পেসিস তার ডিএনএ কে নতুন কপিতে টার্ন করতে পারে না, তারা কিন্তু এক্সটিংক্টেড হয়ে যায়, রাদার দ্যান হিউম্যান। দেখেন হিউম্যান বিং, এদের আর্থিক অবস্থা, এই যে আমাদের এখন পৃথিবীতে এত পরিমাণ আমরা হিউম্যান বিং, এটা কিন্তু আমরা ওই যে ডিএনএ কপিকে মাল্টিপ্লাই করতে পেরেছিলাম, যেটাকে রাইটার বলছে যে এভলিউশনারি পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, তাহলে কিন্তু হ্যাঁ, এটা হিউম্যান একটা গ্রেট সাকসেস। বাট বলছে প্র্যাকটিক্যালি স্পিকিং এটা কিন্তু আসলে সেই অর্থে সাকসেস না। আমাদের আগে যে পরিমাণ কষ্ট করতে হতো, তার থেকে কিন্তু ডে বাই ডে আমাদের কষ্টের পরিমাণ বাড়ছে। রাইটার এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, লাইক অ্যান অ্যানালজি। সেটা হচ্ছে যে ধরেন আগে আমাদের মানে লেটার লিখতে হতো, দেন হাতে লিখতে হতো, দেন সেটা এনভেলপে করে স্ট্যাম্প করে পোস্ট অফিসে করে পোস্ট পাঠাতে হতো, এবং আফটার 15 অর সার্টেন নাম্বার অফ ডেজ পরে রিসিভারের কাছে যেত। সো একটা মানুষের পক্ষে তখন একটা মাসে 2টা বা 3টার বেশি লেটার লেখা বা রিসিভ করা পসিবল ছিল না। Then we invented mailing system. Now we can send emails around the globe within a few seconds. তো আপনি যদি চিন্তা করেন ছোটসে, যে ওই যে এত হ্যাসেল, লিখতে হচ্ছে, এনভেলপ করতে হচ্ছে, স্ট্যাম্প করতে হচ্ছে, এবং কোথাও গিয়ে পোস্ট করতে হচ্ছে, এবং কাউকে গিয়ে সে একটা সার্টেন নাম্বার অফ ডেজ পরে রিসিভ করছে। সো ফ্রিকুয়েন্টলি কিন্তু মানুষ লেটার লিখতে পারতো না, এবং যখন লিখতো, হি অর শি ইউজ টু রাইট দ্য থিংস দ্যাট অ্যাকচুয়ালি নিডেড টু রাইট। নাও উই ক্যান রাইট এনিথিং অ্যান্ড সেন্ড ইট টু এনিওয়ান। এখন যেটা হয়েছে যে আমাদের তো চিঠি লেখা লাগছে না, কোথাও গিয়ে দেওয়া লাগছে না, এত হ্যাসেল কম, ঘরে বসে কয়েকটা ক্লিকে আমরা মেল পাঠিয়ে দিতে পারছি। তাহলে অ্যাপারেন্টলি চিন্তা করলে আমাদের লাইফে কিন্তু কাজ অনেক কমে যাওয়ার কথা, অনেক ফ্রি টাইম বেড়ে যাওয়ার কথা। বাট দ্য রিয়েলিটি ইজ, আমাদের কিন্তু আজকে ওই সেভড টাইমে আমরা কিন্তু আগে একটা মেল রিসিভ করলে এখন 500 মেল রিসিভ করছি। সো 500 মেলের 500 ধরনের ইনফরমেশন, নোটিফিকেশন চেক করার একটা টেন্ডেন্সি, একটা মেন্টাল স্ট্রেস, কি হচ্ছে, আচ্ছা এই মেলটা এসেছে, ডেডলাইনস। সো এই ধরনের মেল দেখেন আমাদের কিন্তু অকুপাইড করে রেখেছে। সো যে টাইমটা আমরা ভেবেছিলাম সেভ করবো, সেই টাইমটা সেভ হলো না, অথবা অ্যাটলিস্ট যেই মেন্টাল পিসটা ভেবেছিলাম আমরা পাবো, যে অ্যাটলিস্ট যে আমাদের কামনেস আমরা এক্সপেক্ট করেছিলাম, ওই ব্যাপারটা কিন্তু হয়নি। সো যে হ্যাসেলটা আগে কিন্তু শুধুমাত্র চিঠি লেখা এবং ড্রপ করার মধ্যেই হ্যাসেল ছিল, বাট নাও ইট ইজ হোয়াট হ্যাপেন্ড, সেটা হচ্ছে যে এখন অল টাইম আমরা একটা হ্যাসেলের মধ্যে রয়েছি, অল টাইম আমরা একটা ড্রাইভের মধ্যে রয়েছে, এই মেইল আসছে, ওই মেইল আসছে, মেইল চেকিং এর একটা কন্টিনিউয়াস একটা প্রেসারে রয়েছে। সো রাইটার যেটা বারবার বলছে যে আমাদের যে এক্সপেকটেশন, যে মোটিভেশন ছিল, আসলে ওইটা আমরা কখনোই অ্যাচিভ করতে পারিনি। অ্যান্ড আমাদের ডে বাই ডে আমাদের লাইফটা কমপ্লিকেটেড হয়েছে, এবং আমাদের যে প্রবলেমস, এই প্রবলেমস এর নাম্বারও কিন্তু আসলে বেড়েছে। সো এভলিউশনারি পার্সপেক্টিভ থেকে হিউম্যানকে একটা সাকসেসফুল স্পিসিস বললেও, এটা কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল সাফারিংস কে বাড়িয়ে দিয়েছে। সো রাইটার এইভাবেই হচ্ছে কনক্লুড করছে। তো এটা ছিল বেসিক্যালি যে এগ্রিকালচারাল রেভলিউশন, এইটার ব্যাপারে একটা বেসিক রিভিউ। এর বাইরে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করছি। যেমন এনিম্যালের কথা রাইটার বলছে যে এগ্রিকালচারাল যে রেভলিউশন, এটার ভিকটিম হচ্ছে এনিম্যাল। তো আমরা হচ্ছে এনিম্যালদের ডোমেস্টিকেট করা শুরু করলাম, যেমন গরু, তারপরে ঘোড়া, ডানকি, হাঁস, মুরগি, পেগ, কুকুর, বিড়াল, এগুলোকে আমরা যে ডোমেস্টিকেট করা শুরু করলাম, এবং এগুলোকে কমার্শিয়ালাইজ করার জন্য কিন্তু আমরা ইমেন্স এদের উপর ব্রুটালিটি চালাচ্ছি। ওই কিভাবে অ্যানিমাল ব্রুটালিটি হচ্ছে,
তাদের মিল্কের জন্য, তাদের মিটের জন্য, তাদেরকে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল করার জন্য ওই ডিসকাশন আর কি করছি না, ওটা একটা লং ডিসকাশন হয়েছে। বাট রাইটার হচ্ছে এই ব্যাপারটা মেনশন করেছে যে এগ্রিকালচারাল রেভলিউশনের যে এক্সট্রিমে গিয়া তখন হচ্ছে যে এনিম্যালরা আসলে ভিকটিম, আলটিমেট ভিকটিমে পরিণত হলো হচ্ছে এনিম্যালদের আমাদের একটু কমার্শিয়ালি ভালো থাকার জন্য, একটু আমাদের ফুডের ভেরিয়েশন বাড়ানোর জন্য কিন্তু আমরা এক্সট্রিম ব্রুটালিটি করলাম হচ্ছে এনিম্যালের সাথে। আর এই যে আমরা প্রথমে ক্রপসদেরকে ডোমেস্টিকেট করলাম বা এনিম্যালদের ডোমেস্টিকেট করলাম, এই পুরো ব্যাপারটার ভিতর দিয়ে যেটা হলো সেটাকেই হচ্ছে বলা হচ্ছে এগ্রিকালচারাল রেভলিউশনস। আর এই এগ্রিকালচারাল রেভলিউশনস এর যে আউটপুট সেই বা কনসিকুয়েন্স রেমিফিকেশনস সেগুলো নিয়েই ছিল আজকের ভিডিও ডিসকাশন। সো আর বইয়ের যে বাকি পার্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে হোপফুলি রিভিউ হবে নেক্সট ভিডিওস গুলোতে। So I hope you will enjoy my video. If you enjoy my video, you can like it, and I'll see you in the next video. Till then, goodbye.